ফাঁসি ফাঁসি ভয়ঙ্কর একটা অমানুষিক ঘটনা ঘটে গেল আমাদের প্রতিবেশী বাংলাদেশে। আপনারা জানেন এর শুরু 5th জুন কোটা আন্দোলন। কোটা আন্দোলনটা কি? কথাটা হচ্ছে যে যারা স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ ৭১-এর যুদ্ধে যে মুক্তিবাহিনী যারা যোগদান করেছেন, অনেকে মারা গেছেন, তাদের সন্তানদের মানে চাকরিতে কোটা সিস্টেম ছিল প্রায় ৪৫%। মেয়েদের, বিশেষ করে মেয়েদের ছিল ১০%। কিন্তু এইবার দেখা গেল যে বর্তমান প্রজন্মের যারা, তারা আন্দোলন করে বলল কোনো কোটা থাকা চলবে না, আমাদের সবাইকে চাকরি দিতে হবে। এবং ১লা জুলাইয়ের মধ্যে অনেক ঘটনা ঘটে গেল, কিন্তু একটা শব্দ মানে ভয়ঙ্করভাবে আলোড়ন তোলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা, নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। যারা বাংলাদেশে খুন ধর্ষণ চালিয়েছে, পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে যারা পাকিস্তান বাংলাদেশ চায়নি, তো তাদের দেব। যদিও কোটার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল একটা অংশ ছাত্রদের, হাইকোর্ট কিন্তু কোটা বলবৎ রাখে, ই করে। কিন্তু যখন আন্দোলন শুরু হয়, হাসিনা বলেছিল ঠিক আছে, আমি কোনো কোটা চাই না, কোটা থাকে, কোটা। কিন্তু ততক্ষণে জল অনেকটা গড়িয়ে গেছে, ছাত্ররা রাস্তায় নেমে পড়েছেন এবং যথারীতি ডিপ স্টেটের খেলা শুরু হয়ে গেছে। ডিপ স্টেট টাকা দিয়ে কিনে নিল সেনাপ্রধানকে এবং বলল যে তোমাকে আরো অনেক উন্নত পোস্টিং দেওয়া হবে, তুমি একটা জিনিস হচ্ছে ছাত্রদের উপর গুলি চালাবে। ভাবুন যে দেশের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হচ্ছে, তার বাসভবনের দিকে লোক ছুটে যাচ্ছে, কিন্তু পরিষ্কার সেনাপতি বলে দিল কেউ গুলি চালাবে। এবার পুলিশ যথারীতি পুলিশ নেমেছিল, এবার পুলিশের উপর এই ছাত্রদের আক্রমণ ৩.৫ থেকে ৪,০০০ পুলিশকে পিটিয়ে মেরে সমস্ত জেল ভেঙে সমস্ত কয়েদিদের বের করে আনা। এই যে পরপর ঘটনা ঘটতে শুরু করে, মানে ৫ই জুলাই একদম বাধ্য হয়ে দেশ ছাড়েন হাসিনা। তিনি সঙ্গে বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে এখানে চলে আসেন। তা এইবার যা সবটাই চলে গেল ওয়াকারের জামানের হাতে, এবং আমরা কি দেখলাম যে শেষ পর্যন্ত দেশ ছাড়েনি, ৫ই জুলাই দেশ ছাড়েনি, দেশ ছাড়েন ৫ই আগস্ট। ৫ই আগস্ট মানে এমন ভয়ঙ্করভাবে যে আন্দোলন শুরু হলো, ৫ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য, এবং হেলিকপ্টারে করে সেনাবাহিনী তাকে পৌঁছে দিল ইন্ডিয়াতে। যথারীতি আমরা কিন্তু ইন্ডিয়া আনতে যাইনি। এই অবস্থায় দাঁড়িয়ে, মানে আমরা একটু দ্রুত বলছি কেন, বেশি লম্বা হয়ে যাবে কিছু। যথারীতি গতকাল দোষী সাব্যস্ত করে আজকে ২টো-২.৫টার দিকে বলে দেওয়া হলো যে তার বিভিন্ন অপরাধে একটাই যাবজ্জীবন আর একটাই তাকে ফাঁসিতে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের যথারীতি শোনা গেল সূত্রের খবর আমাদের কাছে অফিসিয়ালি ওরা হাসিনাকে ফেরত চেয়েছে। আমরা তো ফেরত দেবো না, কেন, আমরা তো নিয়ে আসিনি। তিনি এসছেন স্বেচ্ছায়, গেলে স্বেচ্ছায় যান। দালাই লামা, তিব্বতের দালাই লামা চলে এসেছিলেন, আমরা তাদেরকেও ফেরত পাঠাইনি।
কেন একটা লোকের মৃত্যু জেনে তাকে কখনো পাঠানো যায় কোনো দেশে? কোনো ভদ্র দেশ এটা করতে পারে একমাত্র মিডল স্টেট যে সমস্ত অ্যারাবিয়ান কান্ট্রি পারে, কোনো ইস্টার্ন কান্ট্রি ভয়ঙ্কর যে দোষী তাকেও কখনো এমন দেশে পাঠাবে না যেখানে ফাঁসি আছে, যাবজ্জীবন ফাঁসির জায়গা সেখানে পাঠাবে না। কাজেই সেখানে আমরা তো পাঠাবো না, যেহেতু আমার কাউকে আনিনি, সে ইচ্ছা হলে যাবে, না হলে যাবে না, আমরা কেন এর মধ্যে জড়াতে যাবো? এটা হচ্ছে আমাদের যুক্তি। তাহলে কেউ কেউ ভাবছেন তাহলে কি যুদ্ধ হবে? ধরুন যুদ্ধ যদি ক্ষমতা থাকে করবে, পাকিস্তান বাংলাদেশ মিলে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, করুক। আমরা তো বলেছি, আমরা তো অপারেশন সিন্দুর তো খোলামেলা রেখেছি, ওপেন রেখেছি, আমরা তো সেটাকে বন্ধ করি। দেখা যাক, যুদ্ধ হয় হবে, কিন্তু তবুও হাসিনার ফাঁসি দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি যে ভুল করলেন, আপনাকে কিন্তু ছাড়া হবে না। আপনার শেষ জীবন জেলের কারণে পচে মরতে হবে। আপনি বুঝবেন যে জীবনটা কি ভয়ঙ্কর, দিনটা আসছে। যাই হোক, আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন, আপনাদের কাছে যেন বারবার আসতে পারে। আর তোমার আজকে ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।